ক্লাস 10 এর লাইফ সায়েন্স ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এর আগের ক্লাসে তোমাদেরকে মিয়োসিস সংক্রান্ত সমসংস্থ ক্রোমোজোম এবং সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিয়োসিসের 4টে প্রধান বৈশিষ্ট্য নিয়ে। এখন এই মিয়োসিসের বৈশিষ্ট্যে যাওয়ার আগে মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। একটু লক্ষ্য করো, একটা হচ্ছে মিয়োসিস 1, মিয়োসিস 1 আর একটা হলো মিয়োসিস 2, মিয়োসিস 2। তোমরা মিয়োসিস বিভাজনের সময় লক্ষ্য করেছো, যখন সংজ্ঞাটা দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে এখানটায় জনিত্রী কোষটি পরপর দুবার বিভাজিত হয় এবং এই যে দুবার বিভাজন কিভাবে হচ্ছে একটু ছবিতে দেখে নাও। ধরো এই একটা জনিত্রী কোষ ডিপ্লয়েড প্রথমবার বিভাজিত হলো, প্রথমবার বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করলো, প্রত্যেকটার ক্রোমোজোম সংখ্যা n করে। আবার এই কোষের প্রত্যেকটা, এটা এবং এটা আবার বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে প্রত্যেকে দুটো করে অপত্য কোষ সৃষ্টি করলো, এই দুটো এটাও দুটো, ক্রোমোজোম সংখ্যা n n n n। এখানটায় লক্ষ্য করো, এই যে জনিত্রী কোষটা প্রথমবার বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করলো, এই পর্যায়টাকে আমরা বলছি মিয়োসিস 1। আবার এই যে দ্বিতীয় পর্যায়ে দেখো, এখানটায় প্রত্যেকটা কোষ বিভাজিত হয়ে আবার দুটো করে অপত্য কোষ তৈরি করছে, এটাকে আমরা বলছি মিয়োসিস 2। তাহলে এবার দেখো, এই যে মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এদের প্রত্যেকের ক্ষেত্রেই 4টে করে দশা রয়েছে। এই 4টে দশা একটু বলে দিচ্ছি তোমাদের। এই 4টে দশা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই মিয়োসিস 1 এর ক্ষেত্রে এই প্রোফেজকে বলা হয় প্রোফেজ 1, মেটাফেজকে বলা হয় মেটাফেজ 1, এরকম অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। মিয়োসিসের ক্ষেত্রে এগুলোকে আমরা বলি যথাক্রমে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এবার এই যে মিয়োসিস 1 এর প্রোফেজ 1 দশাটা, এটা একটু ভালো করে লক্ষ্য করো। এই দশাটা হচ্ছে দীর্ঘস্থায়ী দশা এবং অত্যন্ত জটিল। এই জন্য এই প্রোফেজ 1 দশাটাকে 5টা উপদশায় ভাগ করা হয়। সেগুলো হচ্ছে যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে প্রোফেজ 1 এর এই 5টা উপদশা রয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আমরা প্রথমে দেখে নিচ্ছি
মিওসিসের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি অর্থাৎ ক্রোমোজোমের পৃথকীকরণ। এই ক্রোমোজোমের পৃথকীকরণের ঘটনাটা ঘটে মিওসিস 1 পর্যায়ে। মিওসিস 1। এবার দেখে নাও কি করে ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। এই যে চিত্রটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা জনন মাতৃকোষের চিত্র, যাতে দুটো ক্রোমোজোম রয়েছে, একটা পিতৃ ক্রোমোজোম একটা মাতৃ ক্রোমোজোম। এরা জোটবদ্ধ অবস্থায় বাইভ্যালেন্ট তৈরি করেছে। এর পরবর্তীতে এই যে বাইভ্যালেন্টের দুটো ক্রোমোজোম অর্থাৎ পিতৃ ক্রোমোজোম এবং মাতৃ ক্রোমোজোম, তারা প্রত্যেকটা দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়ে টেট্রাড গঠন করেছে। তাহলে প্রথমে বাইভ্যালেন্ট, তারপরে হলো টেট্রাড। এর পরবর্তী পর্যায়ে দেখো, এটা হচ্ছে মিওসিস 1। এই মিওসিস 1 পর্যায়ে এই যে দুটো ক্রোমোজোম, একটা পিতৃ ক্রোমোজোম একটা মাতৃ ক্রোমোজোম, তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। পরস্পর থেকে আলাদা হয়ে প্রথমে দুই মেরুর দিকে যাত্রা করছে এবং শেষ পর্যন্ত গঠিত দুটো অপত্য কোষের মধ্যে একটা করে ক্রোমোজোম অবস্থান করছে। তাহলে এই যে ক্রোমোজোম দুটো, তাদের পৃথকীকরণ ঘটল মিওসিস 1। তাহলে মিওসিস 1 এর ক্ষেত্রে তিনটে ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম। যেমন প্রথম, এখানে বাইভ্যালেন্ট তৈরি হলো, বাইভ্যালেন্ট গঠন। দ্বিতীয়ত টেট্রাড গঠিত হলো, তাহলে টেট্রাড গঠন। তৃতীয়ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটল, ক্রোমোজোমের পৃথকীকরণ। এবারে দেখে নাও, এই যে দুটো ঘটনা, বাইভ্যালেন্ট গঠিত হলো টেট্রাড গঠিত হলো, এই দুটো ঘটনা ঘটে প্রোফেজ 1। প্রোফেজ 1। আর ক্রোমোজোমের পৃথকীকরণের ঘটনাটা ঘটে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1। এই হলো ক্রোমোজোমের পৃথকীকরণ। এবারে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যে আসছি, দেখে নাও। তোমরা জানো দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে ক্রোমাটিডের পৃথকীকরণ। এবার ক্রোমাটিডের পৃথকীকরণ কিভাবে ঘটছে আমরা দেখব। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো ক্রোমাটিডের পৃথকীকরণ। ক্রোমাটিডের পৃথকীকরণ। এখন এই যে ক্রোমাটিডের পৃথকীকরণ, এই ঘটনাটা ঘটছে মিওসিস 2-এ। মিওসিস 2। চিত্রে দেখে নাও, এখানটায় তোমরা দেখলে মিওসিস 1-এ একটা জনিত্রী কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা অপত্য কোষের মধ্যে দেখতে পাচ্ছ একটা করে ক্রোমোজোম রয়েছে এবং এই ক্রোমোজোমটা ভালো করে লক্ষ্য করো, দুটো ক্রোমাটিডে বিভক্ত আছে। এখানটায় একটু ছবিতে স্পষ্ট করে দেখে নাও, এরকম একটা ক্রোমাটিড, এরকম একটা ক্রোমাটিড, এরকম দুটো ক্রোমাটিডে বিভক্ত রয়েছে এবং এই ক্রোমাটিড দুটো সেন্ট্রোমিয়ার দিয়ে পরস্পর যুক্ত রয়েছে। এই মিওসিস 2 পর্যায়ে কি হয়, এই যে
ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে কি হয়, একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড তৈরি হলো এবং তারা পৃথক হয়ে যাচ্ছে। এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এবং এই একটা ক্রোমাটিড থেকে একটা অপত্য ক্রোমোজোম তৈরি করছে, এই একটা ক্রোমাটিড থেকে আরেকটা অপত্য ক্রোমোজোম তৈরি করছে। এবং দেখো, এই যে ক্রোমাটিড দুটো পৃথক হয়ে কি হলো, দুই মেরুর দিকে প্রথমে যাত্রা করলো এবং শেষ পর্যন্ত এই যে গঠিত দুটো অপত্য কোষের প্রত্যেকটাতে একটা করে ক্রোমোজোম অবস্থান করছে। এই হলো ক্রোমাটিডের পৃথকীকরণ, যেটা মিওসিস 2 এ ঘটছে। এবং এই ক্রোমাটিড পৃথকীকরণ ক্রোমাটিডের যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যানাফেজ 2 তে, অ্যানাফেজ 2 এ। এবারে তৃতীয় বৈশিষ্ট্য মিওসিসের, সেটার দিকে আমরা একটু দৃষ্টি দিচ্ছি। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো ক্রোমোজোম সংখ্যার হ্রাস। ক্রোমোজোম সংখ্যার হ্রাস। চিত্রটার দিকে লক্ষ্য করো, মিওসিস 1 পর্যায়ে তোমরা দেখেছো এই যে জনিত্রী কোষটা রয়েছে তাতে দুটো ক্রোমোজোম ছিল এবং এই জনিত্রী কোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে। লক্ষ্য করো, প্রত্যেকটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা 1, এটাতেও একটা, এটাতেও একটা, কিন্তু জনিত্রী কোষে ছিল দুটো। তাহলে এই যে অপত্য কোষ দুটো তৈরি হয়েছে এই জনিত্রী কোষটার থেকে, তাদের প্রত্যেকের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যার থেকে অর্ধেক। এই জন্যে মিওসিস 1 কে আমরা বলি হ্রাস বিভাজন, অর্থাৎ এখানটায় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে। এই জায়গায় যে চিত্রটা দেখছো, জনিত্রী কোষে দুটো ক্রোমোজোম থেকে অপত্য কোষে একটা ক্রোমোজোম হয়েছে। এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, মিওসিস 2 এর ক্ষেত্রে লক্ষ্য করো, এই যে জনিত্রী কোষ তাতে একটা ক্রোমোজোম আছে, এর থেকে যে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে তাদের প্রত্যেকটাতেও একটা করে ক্রোমোজোম রয়েছে। অর্থাৎ এই মিওসিস 2 এর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এই জন্য মিওসিস 2টাকে আমরা বলি সমবিভাজন। কিন্তু মিওসিস 1 এ যেহেতু জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যায়, এই জন্য মিওসিস 1টা হচ্ছে হ্রাস বিভাজন। তাহলে এখানটায় দেখলে যে মিওসিস 1 পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটল। দেখো, এবারে মিওসিসের সর্বশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ 4 নম্বর বৈশিষ্ট্য, যেটা ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার কি, ক্রসিং ওভার কোথায় সংঘটিত হয়, এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। আচ্ছা, প্রথমে আমরা আসছি যে ক্রসিং ওভার কোথায় সংঘটিত হয়। তো তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি যে প্রোফেজ 1 এর 5টা উপদশা রয়েছে। তার মধ্যে একটা উপদশা হচ্ছে প্যাকেটিং। এই প্যাকেটিং উপদশায় ক্রসিং ওভার সংঘটিত হয়। এবারে আসছি যে ক্রসিং ওভার কি। ক্রসিং ওভার হচ্ছে দুটো নন সিস্টার ক্রোমাটিডের খণ্ড বিনিময়। তাহলে ক্রসিং ওভার সংঘটিত হচ্ছে প্রোফেজ 1 এর প্যাকেটিং দশায়, এবং ক্রসিং ওভারটা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের খণ্ড বিনিময় পদ্ধতি। তাহলে খণ্ড বিনিময়, কার খণ্ড বিনিময়? দুটো নন সিস্টার ক্রোমাটিডের, নন সিস্টার ক্রোমাটিড।
তাহলে এবার আমরা সংজ্ঞাটা দেখি ক্রসিং ওভারের, যে মিওসিস কোষ বিভাজনে প্রোফেজ 1 এর প্যাকেটিন উপদশায় দুটো সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ে খণ্ড বিনিময়কে বলে ক্রসিং ওভার। এবারে আমরা দেখব যে এই ক্রসিং ওভার পদ্ধতিটা কিভাবে সংঘটিত হয়, কিভাবে হয় পদ্ধতিটা একটু দেখে নিচ্ছি। তোমরা এই চিত্রটার দিকে তাকাও। এই যে প্রথম চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে ক্রসিং ওভারের প্রথম ধাপ হচ্ছে বাইভ্যালেন্ট গঠন। বাইভ্যালেন্ট গঠন। এবারে পাশের চিত্রটার দিকে দেখো, এখানে দুটো ক্রোমোজোম তোমরা দেখতে পাচ্ছ। আমি বলেই দিই, এই যে কালো রঙের যে ক্রোমোজোমটা, এটা ধরে নাও পিতৃ ক্রোমোজোম, আর লাল রঙের ক্রোমোজোমটা ধরে নাও মাতৃ ক্রোমোজোম। তাহলে দুটো সমসংস্থ ক্রোমোজোম, এরা পাশাপাশি এসে জোড় বাঁধে। সেই জোড় বাঁধা ক্রোমোজোম দুটোকে আমরা বলি বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টটা গঠিত হয় প্রোফেজ 1 এর জাইগোটিন উপদশায়। তাহলে এটা জাইগোটিন উপদশায় গঠিত হচ্ছে, এটা মনে রাখবে। এবার দ্বিতীয় টেট্রাড গঠন। টেট্রাড গঠন। পরের চিত্রটার দিকে দেখো, এই যে এখানটায় এই যে দুটো সমসংস্থ ক্রোমোজোম, এরা প্রত্যেকে দুটো করে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। এই ক্রোমোজোমটা দুটো ক্রোমাটিড গঠন করেছে এবং এই ক্রোমোজোমটা দুটো ক্রোমাটিড গঠন করেছে। অর্থাৎ এখানটায় দুটো সমসংস্থ ক্রোমোজোম 4টে ক্রোমাটিড নিয়ে গঠিত রয়েছে। এটাকেই বলা হচ্ছে টেট্রাড। এবং এই যে টেট্রাড গঠন প্রক্রিয়াটা, এটা ওই মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকেটিন উপদশায় ঘটে। প্যাকেটিন উপদশায়। পরবর্তীতে আসো কায়াজমা গঠন। কায়াজমা গঠন। এই যে চিত্রটা, এবার এটার দিকে তাকাও। এখানটায় আগে একটু দেখে নাও, এই যে দুটো সমসংস্থ ক্রোমোজোমের এই যে ক্রোমাটিডটা এবং এই যে ক্রোমাটিডটা, এই দুটো ক্রোমাটিডকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড। তোমাদের আগেও বলে দিয়েছি নন সিস্টার ক্রোমাটিড কি। এবার এখানটায় দেখো, এই যে দুটো নন সিস্টার ক্রোমাটিড, তারা এখানটায় ইংরেজি এক্স অক্ষরের মতো অবস্থান করছে। এই যে দেখতে পাচ্ছ, এই গঠনটাকেই আমরা বলি কায়াজমা। তাহলে কায়াজমা গঠিত হয়েছে। এবার সর্বশেষ পর্যায়ে দেখো, এই যে কায়াজমা অঞ্চলটা, এই কায়াজমা অঞ্চলে নন সিস্টার ক্রোমাটিড দুটো প্রথমে ভেঙে যায়, পরে আবার জোড়া লেগে এখানটায় দেখো, এখানে পিতৃ ক্রোমাটিডের সঙ্গে মাতৃ ক্রোমাটিড এবং মাতৃ ক্রোমাটিডের সঙ্গে পিতৃ ক্রোমাটিডের খণ্ডের বিনিময় ঘটেছে, অর্থাৎ খণ্ড বিনিময়। খণ্ড বিনিময়। এবারে আমরা আসছি এই যে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারের ফল কি দাঁড়ায়। তাহলে ক্রসিং ওভারের ফল, আবার ওই চিত্রটাতে লক্ষ্য করো, এখানটায় দুটো নন সিস্টার ক্রোমাটিডের খণ্ড বিনিময়ের ফলে দুটো কি তৈরি হয়েছে না, রিকম্বিনেন্ট ক্রোমাটিড তৈরি হয়েছে। এই রিকম্বিনেন্ট ক্রোমাটিডকে আমরা বলি ক্রসওভার। এই ক্রসওভার গঠনের ফলে জিনের বিন্যাসের পরিবর্তন হয়, অর্থাৎ যেটাকে আমরা বলছি জেনেটিক রিকম্বিনেশন। আর এই জেনেটিক রিকম্বিনেশনের ফলেই জীবে প্রকরণ সৃষ্টি হয়
যে প্রকরণ অভিব্যক্তির সহায়ক হিসেবে কাজ করে। তাহলে আজকে আমরা দেখলাম মিওসিসের যে 4টে বৈশিষ্ট্য, প্রথমে ক্রোমোজোমের পৃথকীকরণ, তারপর ক্রোমাটিডের পৃথকীকরণ, তারপর হচ্ছে ক্রোমোজোম সংখ্যার হ্রাস এবং সর্বশেষ ক্রসিং।